হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে শেয়ার করে নেব টেস্টি আর খুবই হেলদি একটা স্যান্ডউইচের রেসিপি। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে। তো দেখা যাক স্যান্ডউইচ বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল। এখানে নিয়ে নিয়েছি আমি গাজর, ক্যাপসিকাম আর দুটো থেকে তিনটে মতন পেঁয়াজ, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে চিকেনের পিস। আর আমি যখন চিকেনের আইটেম বানাই আমি কিন্তু চিকেনের বড় পিসটা ধুয়ে এভাবে ছোট ছোট করে কিমা করে কেটে নিই। আপনারা চাইলে দোকান থেকেও কিমা করে আনতে পারবেন। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমার স্যান্ডউইচ বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো একদম রেডি। তারপর নিয়ে নিয়েছি এখানে আমি 10 থেকে 12 কোয়া মতন রসুন, যেটা আমি বেটে নিয়েছি। আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রিফাইন অয়েল। আর দেখতেই পাচ্ছ আমার অয়েলের পরিমাণটা যথেষ্ট কম। এতগুলো স্যান্ডউইচের জন্য একটুখানি তেল কিন্তু লাগবে। আর চেষ্টা করবেন একটু আপনারা ননস্টিক প্যানেই রান্নাটা করার, তাহলে সত্যিই অল্প তেলে হবে। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি রসুন কুচি প্রথমে তেলের মধ্যে। তারপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে প্রথমে দিয়ে দিয়েছি আমি গাজরের টুকরোগুলো এবং কাঁচা লঙ্কার টুকরোগুলো। আর এখানে আমি ঝাল যেহেতু অল্প খেতে চাইছিলাম, তাই আমি অল্প 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। যারা আপনারা ঝাল খান তারা একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যাই হোক, সবজিগুলো দেখতেই পাচ্ছেন একটু ভেজে নিচ্ছি হাই ফ্লেমে একটু। তারপর দিয়ে দিয়েছি 2 থেকে 1 মিনিট হাই ফ্লেমে টস করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু প্রথমেই দেবেন না, প্রথমে 2 থেকে 3 মিনিট মতন ভেজিটেবিলটা টস করে নেওয়ার পরে দেবেন। তারপর একে একে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ। আর পেঁয়াজ আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু তারপর আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকামের টুকরোগুলো। আর সব সবজিগুলোই প্রায় আমি একদম অল্প তেলে টস করছিলাম। দেখতেই পাচ্ছ ননস্টিকের প্যানে কি সুন্দর অল্প তেলেই হচ্ছে। তারপর আমি এই সবজিগুলো হাই ফ্লেমে টস করে নেওয়ার পর দিয়ে নিয়েছি পরিমাণ মতন যে আগের থেকেই কেটে রেখেছিলাম চিকেনটা, তো সেই চিকেনটা দিয়ে নিয়েছি। আমি এখানে বোধহয় খুব সম্ভবত 250 গ্রাম মতন চিকেন ইউজ করেছি। আপনারা চাইলে পরে চিকেনের পরিমাণ বেশি দিয়ে ভেজিটেবলের পরিমাণ কম দিয়েও বানাতে পারেন, সেটাও টেস্টি হয় খেতে। তারপর আমি অ্যাড করে নিয়েছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, যেটা কিন্তু এই পুরটার টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। তারপর ভালোভাবে চিকেনগুলো দিয়ে সবজিগুলো দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর সত্যি বলতে চিকেন থেকে যা জল বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সত্যি এই রান্নায় খুবই অল্প তেলেই হয়ে যায়। আর আপনারা চাইলে বাড়িতে এইভাবে চিকেনটা করে রুটির সাথেও খেতে পারেন, সেটাও ভীষণ টেস্টি লাগে খেতে। তারপর আমি এখানে পাউরুটিগুলোকে একটু গ্যাসে ভালোভাবে সেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাউরুটি আমি সেঁকে নিচ্ছি। আপনারা এখানে সাদা ব্রেডের বদলে ব্রাউন ব্রেডই ইউজ করতে পারেন, সেটাও খুবই হেলদি অ্যান্ড টেস্টি হয়। তো আমি এখানে সবকটা সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর শাঁকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পাউরুটিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, সেটা কিন্তু ডেক্সট্রিনে রূপান্তরিত হয় সেঁকে নিলে, সেটা শরীরের পক্ষে ভালো। যাই হোক, তাই আমি এখানে ভালোভাবে সেঁকে নিয়েছি। যেহেতু আমার স্যান্ডউইচ মেকার ছিল না, যদি আপনাদের কাছে স্যান্ডউইচ মেকার থাকে তাহলে এটা করতে হবে না। যাই হোক, আমি এবার যে আগের থেকে পুরটা বানিয়ে নিয়েছিলাম তাতে অল্প পরিমাণ সস আর মেয়োনিজ দিয়ে মাখিয়ে রাখলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি বাটার ব্রাশ করে একটুখানি 3টে করে বানিয়েছিলাম প্যানে আমি স্যান্ডউইচ, তো 3টে করে রুটি দিয়ে তার উপর পুর দিয়ে ভালোভাবে আমি এপিট ওপিটভাবে ভেজে নিলেই কিন্তু বানিয়ে নিয়েছি আমাদের স্যান্ডউইচ, যেটা খেতে হয়েছিল টেস্টি আর হেলদি।